বাংলাদেশের বিচার বিভাগের লোকজনকে অশিক্ষিত। শেখ হাসিনার যে বিচার চলছে, অর্থাৎ গত স্বৈরাচারী সরকারের কর্মকর্তাদের এবং মন্ত্রীদের যে বিচার হচ্ছে, এই যে আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাস্যকর একটা ব্যাপার। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা সঠিকভাবে বিচার করতে পারছে না। কেন এমন হলো? কারণ হচ্ছে যে আপনার কাছে প্রমাণ রয়েছে, সাক্ষী রয়েছে, ভিডিও কি বলবো, মানে ডকুমেন্টেশন রয়েছে, তারপরেও আপনাকে যেন তেনভাবে বিচার করতে হচ্ছে। এমন একজন লোককে আপনি শেখ হাসিনার উকিল হিসাবে রেখেছেন, হাস্যকর লোকজন। এটা একটা ইন্টারন্যাশনাল মান বজায় রাখতে তো হবে। আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনা প্রতিবেশী একটা দেশে অবস্থান করছেন। তিনি শুধু নয়, একটা দেশ ভারত, তারা ডিফেন্ড করছেন এবং শেখ হাসিনাকে তারা সহযোগিতা করেছেন ক্ষমতায় থাকতে এবং ক্ষমতার বাইরে থাকা অবস্থায়। এটা তো হেলা খেলা না, আপনাকে তো ওইভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। কি সমস্ত লোকজনকে প্রসিকিউটর বানাচ্ছেন, কি সমস্ত লোকজনকে বিচারক বানাচ্ছেন, একটি ইন্টারন্যাশনাল মান বজায় রাখা কি খুব কঠিন ছিল? ডক্টর ইউনূসের মতন মানুষ, এই আসিফ নজরুল স্যারদের মতন শিক্ষিত মানুষ এই আইন প্রক্রিয়ার সাথে ছিলেন। তারা এটাকে পেট্রোনাইজ করা, এর জন্য ফান্ড দেওয়া, এটা কি খুব বেশি কঠিন ছিল? আরেকটা বিষয়, আপনাকে এই মানধাত্তা আমলের যে অভিযোগ, এগুলোর কি দরকার ছিল? যে যে অপরাধে অভিযুক্ত, ঠিক সুনির্দিষ্ট সেই অপরাধে আপনি অভিযোগ করলে কি সমস্যা? আপনি তো মিথ্যা মামলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা যেভাবে ঘটেছে, যার যেটুক ন্যায্য পাওনা, ওইভাবে আপনি বিচার করলেই তো পারেন। আপনাকে একজন অপরাধীকে ধরার জন্য আরও কিছু অপরাধ সংযুক্ত করার তো দরকার নেই। ধরুন একজন মন্ত্রী, সে সরাসরি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, কিন্তু সে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন, বিনা নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখিয়েছেন, এটি তো যথেষ্ট। আপনাকে এই আইসিটি না করে আপনি যদি একটা ট্রাইব্যুনাল করতেন, যে এই যে ভোটারহীন অবস্থায় যারা ইলেক্টেড হলো এবং ইলেক্টেড হয়ে তারা যে সম্পদটা তৈরি করলো, এটাকে যদি আপনি জব্দ করতে পারতেন, তাহলেই তো আপনার বিচার অর্ধেকটা হয়ে যায়। যারা ব্যাংক লুট করলো যাদের সহযোগিতায়, যারা ক্ষমতায় থেকে একের পর এক গুমের সাথে জড়িত ছিল, তো এই মন্ত্রী পরিষদ, এই সংসদ সদস্যরা সকলেই তো সম্মতির মাধ্যমে এগুলো করেছেন, কেউ তো প্রতিবাদ করেননি। তা আপনি যদি একটি বিশেষ ট্রাইব্যুনাল করতেন এবং বিশ্ববাসীকে বলতেন যে এই যে 15 বছর এরা এই অন্যায়গুলো করেছে, এই কারণে এইভাবে তাদের আমাদের বিচারটা করতে হচ্ছে। আপনাকে কনভেনশনাল যে সিস্টেম, কে মুরগি চুরি করলো, কে গরু চুরি করলো, কে কাকে মারলো, এই একটা মামলার সাথে সব মামলা আপনি জড়িয়ে দিচ্ছেন, হাস্যকর ব্যাপার। এই যে জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, একটা মামলার সাথে আপনি মন্ত্রীদেরকে জড়িয়ে দিচ্ছেন, সাবেক মন্ত্রীদেরকে। দরকার ছিল না, তারা তো অপরাধী। তারা এত বড় একটা স্বৈরাচারী কর্মকাণ্ডের সাপোর্ট দিয়েছে, প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলেছে, সরকারের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে তারা কথা বলেছে। তারা এই মেশিনারির অংশ বিশেষ ছিল, অর্থাৎ শেখ হাসিনা যে একটি টুলস, একটি মেশিন তৈরি করেছিলেন, নির্যাতনের মেশিনতন্ত্র তৈরি করেছিলেন, সেটার অংশ ছিল তারা। তাহলে আপনি যদি একটি বিশেষ ট্রাইব্যুনাল করতেন, এই যে শেখ হাসিনার তৈরি এই যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল যে সিস্টেম, যারা মানুষকে, এই যে জামাতের নেতাদেরকে যেন তেনভাবে ফাঁসি দিয়েছে, সেই স্টিয়ারিং আপনার ধরার দরকার ছিল। আপনি ইচ্ছে করলে এই যে 3 বার যে ইলেকশনগুলো হলো, সেই ইলেকশনকে কিভাবে তারা প্রভাবিত করেছে সেটার উপরে তো একটা বিচার হতে পারে।
আপনার দরকার কি যে অমুক পুলিশ অমুকে মেরেছে, অমুকে, এই ভুয়াবাজির তো দরকার ছিল না। তারা মানুষকে গুলি করার থেকেও বড় অপরাধ করেছে। একটি গুলি করা, গুম করা সরকারের সাথে তারা বুক ফুলিয়েছিল, তারা দম্ভ প্রকাশ করেছে, তারা জনগণকে শাসন করেছে, সরকারি টাকা লুট করেছে। এত কিছু আপনার হাতের কাছে থাকতে আপনি যেন তেন হাস্যকরভাবে বিচার করার কি দরকার রয়েছে? আপনারা কি পরোক্ষভাবে এই স্বৈরাচার সরকারকে সহযোগিতা করছেন? স্বৈরাচারী যে শেখ হাসিনা সরকার, তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে, আপনারা কি ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করছেন? মানবাধিকার সংস্থা কেন, আমি নিজেই তো বলি যে শেখ হাসিনা যে 3 বার ইলেকশন করেছেন, এই যে ছেলেটা খেলাধুলা করত সাকিব আল হাসান, এই যে একটা সুন্দর ছেলে কি মাশরাফি বিন মুর্তজা, এরা ভদ্র পোলাপান, এরা যে টাকা কামিয়েছে তার বিচার করেন। আপনার দরকার কি কে পুলিশে গুলি করেছে সেটার মধ্যে ওই সাকিবের নাম অমুক নাম দেওয়ার তো দরকার নেই। এরা যে অন্যায়কারী একটা সরকারকে শক্তিশালী করেছে, মানসিকভাবে শক্তিশালী করেছে, তারা এই ভাগ বাটোয়ারের অংশ হয়ে টাকা পয়সা লুট করে তারা একটা শ্রেণী তৈরি হয়েছে, সেগুলোর বিচার না করে আপনি কি করছেন রে ভাই? আপনি শুধু ঘোষণা দেন যে এই যে 3 বার যে ইলেকশন হলো, এই ইলেকশনে কত টাকা অপচয় হয়েছে, জনগণের টাকা, জনগণের অধিকারের কথা বলে, ভোটের অধিকার বলে ছিনিমিনি খেলা হয়েছে, তার বিচার করলেই তো যথেষ্ট। আপনি এতগুলা ডিসি, একজনের তো চাকরি যায়নি, এতগুলা প্রশাসনিক কর্মকর্তা, এতগুলা পুলিশ, আপনি ফেস ভ্যালু পুলিশদের ধরছেন। সার্বিক একটা বিচার যদি করতে পারতেন, দেশটা অনেক শুদ্ধ হতো, সুন্দর হতো। তাই আন্তর্জাতিক এই যে প্রতিষ্ঠানগুলো, মানবাধিকার প্রতিষ্ঠানগুলো যে কথা বলছে, 2 দিন পরে আরও অনেক প্রতিষ্ঠান কথা বলবে এবং আওয়ামী লীগকে একটা গ্রহণযোগ্য অবস্থায় আসার জন্য আপনারা সহযোগিতা করছেন পরোক্ষভাবে। আমি বলবো যে বাংলাদেশে আইন বিভাগে যারা কাজ করেন তারা শুধু বই পড়েছেন, বাস্তবতা, পৃথিবীর যে অবস্থান, এগুলো না বুঝে আপনারা ওই তথাকথিত যে সিস্টেম, ওই শেখ হাসিনার সময় যা হতো, ওই অন্যায় করলেও এমনভাবে বইয়ের ভাষায় কথা বলতো উকিলরা, মানে কী জানি একটা কিছু। খালেদা জিয়ার যে আপনার এই যে তথাকথিত একটা মিথ্যা মামলায় যে তাকে ফাঁসানো হলো, উকিলদের কথা শুনে মনে হতো যে তারা কত লার্নেড, কত কিছু, একটা নির্লজ্জ কাজ করা হচ্ছিল। তারপরে উকিলদের কথা, এই বইয়ের কথা, এই কি বলবো ধারার কথা, আরে বাবা, আপনি ধারা তৈরি করতে পারেন, পার্লামেন্ট রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পলিসি তৈরি করেছিল ওই সময়। এই বিচারকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য আপনারা তো কিছুই করেননি। ওই শেখ হাসিনার লিগ্যাসি বহন করে সেই আদালতে সেই ক্যাঙ্গারু টাইপের বিচার কেন আপনারা করবেন? আপনাদের হাতে তো যথেষ্ট মাল মশলা রয়েছে, এত বড় অন্যায় হয়েছে, সেটার বিচার আপনারা করতে পারছেন না। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।